অন্য ডাক্তারের কাছে মোহনাকে নিয়ে যেতেই ধরা পড়ে গেল মোহনা। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় মোহনাকে আদি বলতে থাকে, মোহনা আজ তোমাকে নিয়ে আমি একটু বেরোবো। আর এই কথাটা শোনা মাত্রই মোহনা তো খুবই খুশি হয়ে যায়। মোহনা তখন বলে, জানো তো আয়ান, তোমার এই ব্যবহার এখন আমার এত ভালো লাগছে, কাকে বলে বোঝাবো। আমি তোমাকে খুব ভালোবাসি আর তুমিও এখন আমাকে ভালোবাসতে শুরু করেছো। এটা দেখেই আমার আরও ভালো লাগছে। আদি তখন বলে, নাও এবার ঝটপট রেডি হয়ে নাও, আমাদের তো বেরোতে হবে, বেশি লেট করলে তো হবে না, তাই না? মোহনা বলে, আমি এক্ষুনি রেডি হয়ে নিচ্ছি, বেশি সময় লাগবে না, তুমিও তাড়াতাড়ি তৈরি হয়ে নাও। তখনই আদি মনে মনে ভাবে, মোহনা আজ তোমাকে আমি নিয়ে গিয়ে উচিত শিক্ষা দেব। তুমি যদি সত্যি মা হও তাহলে তো আমার কিছু বলারই নেই, আর যদি তুমি এটাকে নিয়ে কোনো মিথ্যে একটা বাহানা করে থাকো তাহলে আজ তোমাকে সবার সামনে আমি উচিত শিক্ষা দেব। এরপর মোহনাকে নিয়ে আদি বেরিয়ে যায়। আর তার মধ্যেই শুভ তাড়াতাড়ি করে রেডি হচ্ছে বেরোবে বলে। ঠিক তখনই স্টিফেনি বলে, কি ব্যাপার শুভস, তুমি এত তাড়াতাড়ি রেডি হচ্ছ, এত তাড়াতাড়ি তো তুমি যাও না। শুভস তখন বলে, আসলে স্টিফেনি দিদি, আমার মাথায় একটা অন্য রকমের বুদ্ধি এসেছে, মনে হচ্ছে কোনো একটা ভুল স্টেপ হতে চলেছে, যেটা আমার একদমই করাটা উচিত হয়নি, আমাকে এক্ষুনি যেতে হবে। এই বলেই শুভও বেরিয়ে যায়। অন্যদিকে দেখা যায় সেবন্তী, পূরবী সবাই মিলে আবারও বসেছে গল্প করবে বলে, কিন্তু সেখানেও অশান্তি লেগে যাচ্ছে। বলতে বলতে চলে এসেছে শুভ, অর্থাৎ লাকি। লাকিকে দেখার পরে রঞ্জিনী বলে, এই তো লাকি চলে এসেছে, লাকি আমার জন্য আদা দিয়ে কড়া করে চা করে দাও তো। আর তখনই অন্যদিকে পূরবী বলে, আমার জন্য প্রোটিন শেকটা। এরপরেই সেবন্তী বলে, কি ব্যাপার লাকি, তুমি রান্নাঘরের দিকে না গিয়ে এদিকে যাচ্ছ? আসলে আদ্রিতকে অনেকবার ফোন করে শুভ, কিন্তু আদ্রিত কোনোভাবেই ফোন ধরে না। তখনই শুভ ভাবে, না আমাকে এক্ষুনি বেরোতে হবে, না হলে অনেক বড় সর্বনাশ হয়ে যাবে। এই বলেই শুভ বেরিয়ে যাচ্ছিল। তখনই সেবন্তী আটকে দেয় শুভকে আর বলে, আরে তুমি কোথায় যাচ্ছ লাকি? লাকি তখন বলে, আমাকে যেতে দাও মা, আমার একটু তাড়া আছে। এই বলে বেরিয়ে যেতেই সেবন্তী ভাবে, কি হলো, লাকি আমাকে মা বলল কেন? আর ওর গলার আওয়াজটা তো পুরোপুরি শুভর মতো লাগলো, এটা কি করে সম্ভব? আসলেই তাড়াহুড়োতে শুভ না খেয়াল করেই লাকির মতন কথা না বলে শুভর মতোই কথা বলে বেরিয়ে গেছে। এরপর সেবন্তী পুরোপুরি অবাক। অন্যদিকে মোহনাকে নিয়ে তো বেরিয়ে পড়েছিল আদ্রিত অন্য একটা ডাক্তারের চেম্বারে যেতেই মোহনা বলে, এ কি আয়ান, তুমি আমাকে কোথায় ঘুরতে নিয়ে এসেছো, এটা কোন জায়গা? তখনই আদ্রিত বলে, এটা অন্য একটা ডাক্তার, চলো তোমাকে আমি তার কাছেই নিয়ে যাব। আসলে সেদিনকার দময়ন্তীর কাছে তো ইউএসজিটাও করানো হয়নি, তাই ভাবলাম এখান থেকে একবারে করিয়ে নিই, চলো। তখন মোহনা বলেন, না আমি দময়ন্তী ছাড়া অন্য কোনো ডক্টরকে দেখাবো না। তুমি কি আমাকে সন্দেহ করছো আয়ান, সত্যি করে বলো। আয়ান তখন ভাবে, সন্দেহ তো তোমাকে করছি মোহনা, কিন্তু তোমাকে যদি সেটা বলি তাহলে তুমি কিছুতেই টেস্ট করাতে চাইবে না। এমনিতেও যে তুমি টেস্ট করাতে চাও সেটা তোমাকে দেখে বোঝাই যাচ্ছে না। আচ্ছা তুমি যদি সত্যি মা হও তাহলে তোমার এত ভয় কিসের, এটাই তো আমি বুঝে উঠতে পারছি না। ঠিক সেই মুহূর্তেই তখনই মোহনা বলে, দেখো আয়ান, আমি এই ডক্টরকে দেখাবো না। তুমি বাড়াবাড়িটা এইভাবে করতে পারলে? আমি ভেবেছিলাম তুমি বদলে গেছো, তুমি আর আগের মতো নেই যে আমাকে এড়িয়ে চলো, যে আমাকে পছন্দ করো না। ভেবেছিলাম তুমি আমাকে ভালোবাসো। এখন তো দেখছি দাদা যে কথাগুলো বলে গেছে তোমাদের সম্পর্কে সেগুলো একদমই ঠিক। আমি আর তোমাকে কোনোভাবেই সহ্য করতে পারছি না। তুমি যে কি করে এতটা খারাপ হতে পারো সেটাই ভাবছি। তুমি তোমার সন্তানকে নিয়ে ডাউট করছো। এর মধ্যেই চলে এসেছে লাকি। আর তখনই লাকিকে দেখার পরে মোহনা বলে, এ কি, তুমি এখানে কি করছো? লাকি তখন বলে, স্যার আপনারা শুধু শুধু এখানে অশান্তি করছেন, আপনি যান, ম্যাডামকে নিয়ে ভেতরে যান। তখনই মোহনা বলে, কিন্তু তুমি এখানে কি করছো? তুমি আমাদেরকে ফলো করতে করতে এখানে এসেছো কেন, কিসের জন্য? প্রায় দিনে দেখি তুমি আমাদেরকে ফলো করছো। এরপরে শুভ বলে, না ম্যাডাম, আমি কেন ফলো করতে যাব, আমি তো এখানে এসেছিলাম এমনি একটা কারণে। ঠিক সেই মুহূর্তেই মোহনা তো রেগে যায় আর শুভকে ধাক্কা দিয়ে বেরিয়ে যেতে চায়। তখনই আদ্রিত শুভকে ধরে নেয় আর বলে, ঠিক আছে তো তুমি শুভ। তখনই মোহনার কানে কথাটা যায়। শুভ বুঝতে পারে এটাকে নিয়েই একটা বড়সড় হাঙ্গামা হতে চলেছে। তখনই মোহনা এগিয়ে এসে কিছু কথা না বলেই লাকির চুলটা খুলে ফেলে। আর তখনই বুঝতে পেরে যায় তা শুভ ছাড়া আর কেউ হতেই পারে না। আর তখন মোহনা বলে, শুভ
তুমি বাড়িতে থেকেই আমাদের ওপর নজর রেখে চলেছিলে তার মানে। এরপরেই মোহনা ভাবে এত বড় ষড়যন্ত্র। অন্যদিকে সেবন্তী পুলকের কাছে যায় আর গিয়ে বলে, পুলক, আমার একটা ব্যাপার বেশ ডাউট লাগছে, যেটা আমি তোমাকে বলতে চাই। এই লাকির ব্যবহারটা না আমাকে পুরো ভাবাচ্ছে, যেন লাকি অন্য কেউ, শুভ লাকি। এরপরেই পুলক ভাবে, সর্বনাশ, সেবন্তী কি করে ধরতে পেরে গেল? না না, কিছুতেই শুভর পরিচয়টা এখন সামনে আসতে দেওয়া যাবে না, তাহলে অনেক বড় মুশকিল হয়ে যাবে। এরপরেই পুলক তখন বলে, আরে না সেবন্তী, তোমার কোথাও একটা ভুল হচ্ছে। এরপরে বাড়ির সবাই যখন উপস্থিত ছিল তখনই মোহনা চলে এসেছে। আদি বলে, মোহনা, যেটা আমি সন্দেহ করেছি সেটা যে খুব একটা ভুল কিছু না, সেটা কিন্তু আমি জানি। তুমি টেস্টটা করালে না কেন? টেস্ট করালেই তুমি ধরা পড়ে যেতে, তাই না? তখন মোহনা বলে, আমি কেন ধরা পড়তে যাব? আমি তো প্রেগনেন্ট, আমি মা হতে চলেছি। তুমি মিথ্যে কথা বলছো, নিজের দোষ থাকার জন্য শুধু এই সমস্ত কথা বলছো, যেগুলো আমার একদমই পছন্দ হচ্ছে না। এর মধ্যেই শুভ চলে এসেছে বাড়িতে, আর তখনই শুভকে দেখার পর রঞ্জিনী পুরবী বলে, তার মানে লাকি ছিল শুভ? এত কাছে ছিল ও আমাদের, তাও আমরা ধরতে পারিনি? এত নিখুঁত অভিনয়। ঠাম্মি বলে, এবার কি করে সবটা সামলাবো? সবই তো এদিক ওদিক হয়ে গেল। না না, কিছু একটা করতে হবে, এইভাবে তো হাল ছেড়ে দেওয়া যায় না। তখন মোহনা ভাবে, শুভ, আদি, এরা সবাই আমার সাথে বিট্রে করেছে, তাই এদের কাউকে ছাড়া যাবে না, উচিত শিক্ষা এদেরকে দিতেই হবে। পুলক তখন বলে, সবার কথাটা শোনা হোক, তারপরে একটা ডিসিশন নেওয়া হবে। মোহনা তখন বলে, কিসের কথা? আপনাদের বাড়ির ছেলে আমার সাথে অন্যায় করেছে। আমি এখন দাদাকে যদি বলি সবটা, আপনাদের বাড়ির ছেলের যে কি অবস্থা হবে তার কোনো ঠিক ঠিকানা নেই। আদি তখন বলে, সেদিনকার সব কথা আমার মনে পড়ে গেছে। তুমি মিথ্যে বলছো মোহনা, ধরা পড়ে গেছো তুমি।